এসকেএস ইন রিসোর্টের রাত্রের পরিবেশ কিন্তু অনেক সুন্দর। এখানে রাত্রে একটা বিশেষ আকর্ষণ হচ্ছে বাউল গানের আসর। আমরা এখন সেদিকেই যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি বাউল গানের আসরে। রাত্রের এই পরিবেশে আর এই সুন্দর বাউল গান শুনতে কিন্তু অনেক ভালো লাগছে। বেশ অনেকগুলো গান এই গায়ক গাইলেন। সবগুলো গান আমাদের পক্ষে শোনা সম্ভব নয়, তাহলে অনেক সময় হয়ে যাবে। এদিকে বেশ রাতও হয়ে গেছে, এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে এই গানটি শোনার পরে আমরা ডিনার করতে চলে যাব। এই আসর থেকে চারিদিকের পরিবেশটা দেখুন, দেখতে কেমন লাগছে। চারিদিকে লাইটিংও করা আছে, আবার বেশ অন্ধকারও আছে। দুইটা গান শোনার পর আমরা চলে এলাম ডিনার করার জন্য। এই যে এখানে আমাদের রাত্রের ডিনার পরিবেশন করেছে। এটা প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল রাত্রের ডিনার। মাছের ভাজি সহ বেশ কিছু ভর্তা, তারপরে আম দিয়ে ডাল আর মাংস, এগুলোই আমাদেরকে পরিবেশন করেছে। ডিনার করার সময় দেখলাম যে এখানে অনেক কম মানুষই ছিল। অনেক কম ভিড়ই ছিল, তো আমি ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম। আমার মেয়ে আর হাজব্যান্ড ওয়েট করছে আমার জন্য। এই যে ঘন ডাল দিয়েছে, আর এই যে মুরগির মাংস যথেষ্ট পরিমাণে দিয়েছে। ডিনার করার পরে আমরা বাইরে এসে কিছুক্ষণ বসে এই লেকের সৌন্দর্য উপভোগ করছিলাম। অনেক জোরে জোরে পানির ফোয়ারা বয়ে যাচ্ছে। রাত্রের পরিবেশ একদম অন্যরকম। বেশ ভালো লাগছিল এখানে বসে সময় কাটাতে। তারপর আমরা চলে গেলাম ঘুমানোর জন্য। আবার একটি নতুন দিন শুরু হলো। আমরা এখন সকালে যাচ্ছি। সকালবেলা আমাদের আছে বুফে ব্রেকফাস্ট, তো আমরা সেই ব্রেকফাস্ট করার জন্য যাচ্ছি। দেখুন রাত্রেবেলা এই জায়গার পরিবেশ কেমন ছিল আর সকালবেলা কেমন। আমরা আসলে ব্রেকফাস্ট করার পরেই রাজশাহীতে চলে যাব, সেজন্য আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমরা ব্রেকফাস্ট করে 9:30টার মধ্যেই এখান থেকে চলে যাব।
রাত্রে বেশ বৃষ্টি হয়েছিল, এজন্য এখন এগুলো সব জায়গা ভেজা আছে। কালকে প্রায় বলতে গেলে সারা রাতই বৃষ্টি হয়েছে। এই জায়গা রাত্রেবেলা ছিল একদম আলোকোজ্জ্বল, আর দিনের বেলা মনেই হচ্ছে না যে ওরকম ছিল। সব কিছু একদম ম্রিয়মাণ হয়ে আছে। দুই সময়ের দুই রূপ। আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টের ভিতরে। এই রিসোর্টটি আমাদের বেশ ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।